আমি অক্রোধী, আমি অমানি, আমি নির্লস কামলোভজিৎ বসী, আমি ইষ্ট প্রাণ সেবা পটু। সকলকে জয় গুরু। ঠাকুর এখানে তার বাণীর মধ্যে বলেছেন, দেখেন, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া, বাঁচা বাড়ার উল্টো চলে, ম্লেচ্ছ জানিস তাদের বলে, ইষ্ট নাই নেতা যেই, জমের দলাল কিন্তু সেই। এখানে বলেছে যে বাঁচা বাড়া, এখন বর্তমান যুগে সব বাঁচা বাড়ার উল্টো চলছে। বাঁচা বাড়ার উল্টো কীভাবে, যেভাবে আমাদের বাঁচতে হবে, বাড়তে হবে, তার মানুষ আজকে তার উল্টো চলছে। তাই তো যে ঘরে ঘরে এত অশান্তি, ঝড়ঝাটি, এত আজ দেশে আজ ধর্ষণ, দুর্নীতি, হ্যাঁ, অধর্ম, অধার্মিকতা, হ্যাঁ, অসামাজিকতা, এসব চলছে। হ্যাঁ, আজ দেশে এই যে বাঁচা বাড়ার উল্টো চলছে সবাই। হ্যাঁ, আবার ইষ্ট নাই নেতা যেই, ইষ্ট নেই কোনো, তাদের কোনো আধ্যাত্মিকতা নেই, ঠাকুর নেই, ঈশ্বর বিশ্বাসী না, অথচ তারা নেতা হয়ে বসে আছে। হ্যাঁ, তাই বলেছে জমের দলাল কিন্তু সেই। প্রত্যেকটা এসে ঠাকুর বলে দিয়েছে, এই কথাগুলো ঠাকুর বলেছে বাণীর মধ্যে দিয়ে। আবার বলেছে যে অভ্যাস ব্যবহার যেমনতর, সন্তান পাবি তেমনতর, সদাচারে রত নয় পদে পদে তার ভয়, সদাচারে রত নয় পদে পদে তার ভয়। হ্যাঁ, সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। এখানে ঠাকুর বলে দিয়েছে যে আমরা সঠিক পথে চলি না, এই যে মানুষ সঠিক পথে চলছে না, ঈশ্বরকে ভুলে গিয়ে উল্টো পথে চলছে, হ্যাঁ, বিপরীত পথে চলছে। তাই তো মানুষের এত দুঃখ, কষ্ট, দুর্দশা ঘোচে না। হ্যাঁ, সঠিক পথে ঈশ্বরকে নিয়ে যদি তারা সঠিক পথে চলে, তারা সব দিক থেকে তারা উন্নত হয় এবং ভালো থাকতে পারে। আবার বাবা মায়ের অভ্যাস ব্যবহার যেমন হবে, সন্তানও কিন্তু তেমনভাবে গড়ে উঠবে বাবা মাকে দেখে। হ্যাঁ, আর সদাচারের রত নয় পদে পদে তার, সদাচার ঠিক মতো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সদাচার না মেনে চলি, তাহলে আমাদের পদে পদে ভয় থাকবে, অসুখ বিসুখ নানান ধরনের ভয়। সর্বদা সদাচারে, আমাদের ঠাকুর বলতেন, ঠাকুর শিখিয়ে গেছেন হাতে কলমে সদাচার কী করে পালন করতে হয়। হ্যাঁ, দেওঘরে প্রত্যেককে বড় মা যেমন পালন করেছেন পদে পদে সদাচার, হ্যাঁ, ঠাকুর সেগুলো শিখিয়ে গেছেন। হ্যাঁ, এই যে মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, এই মাছ মাংস বিরোধী ছিল ঠাকুর। সবার পূরণ করেন যিনি, যে সবার পূরণ করে তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি গুরু। হ্যাঁ, তাহলে ঠাকুর প্রত্যেকটা বাণীতে তার মানুষের চলার পথ বলে গেছে, প্রত্যেকটা বাণীতে। তারপরে ঠাকুর বিধান দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবৃত্তি, যজন যাজন ইষ্টভীতি করলে মহাবৃত্তি কেটে যায়। হ্যাঁ, তাহলে এই যে 5টি বিধান ঠাকুর দিয়ে গেছেন, যজন যাজন ইষ্টভীতি, সস্তয়নী সদাচার, প্রত্যেকটা গ্রন্থ ঠাকুরের গ্রন্থে ঠাকুর মানুষের ভালো থাকার কথা লিখে গেছেন। প্রতিটা পদে পদে ঠাকুর লিখে গেছেন মানুষের শরীর সুস্থ থাকবে কী করে, মানুষ কীভাবে ভালো থাকবে, কীভাবে পরিবার গঠন করবে, কীভাবে বিবাহ দিলে বিবাহ সঠিক হবে, কীভাবে সন্তান পৃথিবীতে আনলে সন্তান সুন্দর হবে। হ্যাঁ, পৃথিবীতে কীভাবে সন্তানকে শিক্ষা দিলে বড় হয়ে তারা বাবা মার অনুগত হবে, বাবা মার অনুগত হয়ে থাকবে, এমনভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এখন কি মায়েরা করছে? সেটা করছে না, শিশুদের সেইভাবে শিক্ষা দিচ্ছে না, আদরে আহ্লাদে তাদের গোল্লায় দরজায় পাঠিয়ে দিচ্ছে, তারা সঠিক শিক্ষা তারা দিচ্ছে না সন্তানকে। এই যে গুরুজনদের প্রণাম করা, গুরুজনদের সম্মান করা, ভালোবাসা, এগুলো আছে কটা ঘরে আছে? আছে এখনো প্রত্যেকটা সৎসঙ্গীদের ঘরে বড়দের প্রণাম করা, বাবা মাকে প্রণাম করা, আর আছে দেওঘরে, আর আছে দেওঘরে আচার্য পরম্পরায়, বংশ পরম্পরায় চলে এসেছে এখনো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে শিক্ষা ঠাকুর
প্রতিটা ঠাকুর ভালো থাকার জন্য প্রতিটা পদে পদে পথ দেখিয়েছেন। হ্যাঁ, তার একটা কথা, ঠাকুরের যে একমাত্র ঈশ্বর কেন্দ্রিক পথে তাকে নিয়ে ঘরে তাকে একজনের করে নিয়ে চলতে, প্রতিটা নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করো, এইটাই ঠাকুরের কথা। প্রতিটা ঘরে ঘরে তার বার্তা এই জন্য পৌঁছে দিতে বলেছে, প্রতিটা ঘরে ঘরে। আর সেটা বার্তা কীভাবে পৌঁছাবে? এই জন্য ধরে ধরে দীক্ষা দেওয়া। ঠাকুরের মানুষের কি হয়েছে ধরে ধরে গিয়ে দীক্ষা দেবে? এই দীক্ষা কেন ধরে ধরে দেয়? দীক্ষা দিলে তবে সে আর ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে, ঈশ্বরের কি উপলব্ধি করতে পারবে, তার সঙ্গে যুক্ত হবে। তখন তারা সেই সঠিক পথে চলবে, তারা বিপরীতগামী হবে না, বিপথে চলতে পারবে না তখন আর। এই জন্য ঠাকুর মানুষ গড়া, এইভাবে মানুষ গড়ে গেছেন। মানুষ কিভাবে গড়ে গেছেন? হ্যাঁ, অসাধারণ মানুষকে অসাধারণ বানিয়েছেন, অমানুষকে মানুষ বানিয়েছেন, মাতালকে সঠিক পথ দেখিয়েছেন, চোর ডাকাতকে সঠিক পথে এনে তাদের দীক্ষা দিয়ে তাদের ঋত্বিক তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, কবি হেমচন্দ্র মাতাল রাস্তায় পড়ে থাকতো, কবি হেমচন্দ্র ঠাকুরের সংস্পর্শে এসে মানুষ হয়েছেন, ঠাকুরের গান লিখে গেছেন, কত গান ঠাকুরের, ঠাকুরকে নিয়ে কবিতা গান লিখেছেন। এই হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র। হ্যাঁ, তিনি এই যে কজনে পারে ধরে রাখতে আজকে ঠাকুর এই সাদা ধুতি পাঞ্জাবি, সেই কিন্তু সেই 1947 সালের আগে তখন থেকে কিন্তু ধুতি পাঞ্জাবি সাদা পোশাক কলকাতায় আমাদের সমস্ত ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে এসে ধুতি পাঞ্জাবির কিন্তু চল ছিল। ধুতি পাঞ্জাবি, পাজামা পাঞ্জাবি, সেটা কি কেউ ধরে রাখতে পেরেছে? না, সবাই কিন্তু ইংরেজদের যে পোশাকটাকেই তারা আয়ত্ত করেছে। কিন্তু একমাত্র ঠাকুরের সৎসঙ্গী যারা, ঠাকুর তার বংশ পরম্পরায় ধরে রেখেছে সেই সাদা পোশাক, সেই ধুতি পাঞ্জাবি। দেখুন আগেকারের কলকাতার ছবি দেখবেন, প্রত্যেকটা রাস্তাঘাটে মানুষ ধুতি পাঞ্জাবি, পাজামা পাঞ্জাবি, অন্য কোনো পোশাক দেখতে পারবেন না। বিপ্লবীরা বলেন প্রত্যেকে, তখনকার বিপ্লবীরা প্রত্যেকে, হ্যাঁ হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, চিত্তরঞ্জন, সমস্ত কিন্তু যারা যারা উকিল ব্যারিস্টার ছিল তারাও কিন্তু ধুতি পাঞ্জাবি, তার উপর কোট। নেতাজি সুভাষচন্দ্রের বাবা উকিল ছিলেন, জানকীনাথ বসু উকিল ছিলেন। তখন পোশাক, সেটা কিন্তু একমাত্র ঠাকুর ধরে রেখেছে। দেখুন সেই সাদা পোশাক ধরে রাখতে পেরেছে আজ পর্যন্ত কেউ? না, একমাত্র শ্রীচিত্র অনুকূলচন্দ্র ধরে রেখেছেন সেই পায়জামা পাঞ্জাবি, সেই সাদ ধুতি পাঞ্জাবি। প্রত্যেকটা সৎসঙ্গীদের ধুতি পাঞ্জাবি দেখবেন, যেখানে অনুষ্ঠান হবে শুধু সাদা ধুতি পাঞ্জাবি, পাজামা পাঞ্জাবি দাদাদের পরা দেখবেন, বা ঠাকুরের বংশ পরম্পরা প্রত্যেকে। মায়েরা প্রত্যেকটা অনুষ্ঠানে লাল পেড়ে সাদা শাড়ি পরে যাবে, শাখা সিঁদুর, লাল পেড়ে সাদা শাড়ি, এই মায়েদের গহনা, এই মায়েদের সাজ, শাখা সিঁদুর আর লাল পেড়ে শাড়ি, সাদা শাড়ি। হ্যাঁ, দেখলেই বোঝা যাবে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে অনুকূল ঠাকুরের শিষ্যদের আলাদা করা যাবে। উনি অনুকূল ঠাকুরের শিষ্য বা সৎসঙ্গীদের খাওয়া দাওয়া, নিরামিষ আহারের প্রতি কত তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রত্যেকটা নিরামিষ আহারের কথা বলে দিয়েছেন, কিভাবে রান্না করবে, কি কি নিরামিষ আহার খেতে পারে, সমস্ত কিছু বলে দিয়েছে। শরীরকে সুস্থ রাখতে হলে কিভাবে চলতে হবে, কিভাবে কি আহার করতে হবে, খেতে হবে, সমস্ত কিছু তিনি ঠাকুর বলে দিয়েছেন। ধ্যান করতে হবে, নাম জপ করতে হবে, তবে শরীর সুস্থ থাকবে। হ্যাঁ, ছোটোখাটো ব্যায়াম করতে হবে, সেগুলো ঠাকুর বলে দিয়েছেন। এইভাবে মানুষকে গড়ে গেছেন ঠাকুর। হ্যাঁ, আজকাল প্রতিটা এই যে মাতৃ সম্মেলন, এই যে কত ঠাকুরকে দীক্ষা নিয়ে মানুষ কত আনন্দ আছে। এই যে মায়েরা চলে যাচ্ছে মাতৃ সম্মেলন করতে বাড়ি বাড়ি, হ্যাঁ, দাদারা চলে যাচ্ছে সৎসঙ্গ করতে, সেখানে ঠাকুরের আলোচনা হচ্ছে, গান হচ্ছে, আলোচনা হচ্ছে, কত সুন্দর ঠাকুরের গান করছে দাদারা। হ্যাঁ, সমস্ত আমাদের গুরু ভাইয়েরা গান জানে, প্রত্যেকটা ছেলে আমাদের গান জানে। মায়েরা মাতৃ সম্মেলন করতে, সেখানে মায়েদের আলোচনা, মায়েদের গান, হারমোনিয়াম বাজিয়ে মায়েদের গান, সেখানে প্রত্যেকটা পরিবারে ঢুকে তাদের মঙ্গল প্রার্থনা করা, তারা এক একটা উপলক্ষে মাতৃ সম্মেলন দিচ্ছে, সেই কথা তাদেরকে তুলে ধরা, তাদের মঙ্গল প্রার্থনা করা। তারা সেই সব ঘরে মায়েরা কীভাবে চলবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে পরিবার গঠন করবে,
কীভাবে বাচ্চাদের শিক্ষা দেবে, সব কথাই সম্মেলনে মায়ের আলোচনা করছে। কিন্তু কত সুন্দর আনন্দে চলছে। আর এখন আনন্দের মধ্যে আছে ডিপি অর করতে গিয়ে প্রতিটা ঘরে ঘরে আমরা বলছি, এখনও বলছি, যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে পিছিয়ে রয়েছেন, ইষ্টভীতি করছেন না, ঠাকুরের মতে চলছেন না, ঠাকুরকে দীক্ষা নিয়ে তা আপনারা থেমে আছেন, এটা করবেন না। এটা অমঙ্গল, ঘোর অমঙ্গল আপনাদের। আপনারা আবার ঠাকুরকে ঠিক মতো জাগ্রত করুন, ঠাকুরের সিংহাসন সাজিয়ে ঠাকুরকে বসান, ইষ্টভীতি করেন, ঠাকুরের সঙ্গে যুক্ত হন। হ্যাঁ, প্রত্যেকটা কেন্দ্র এই মন্দিরের সঙ্গে যোগাযোগ করুন, কেন্দ্র মন্দিরের সঙ্গে। এটা কখনো করবেন না। ঠাকুরকে ধরে তাকে এইভাবে অবহেলা করবেন না, এভাবে। তাহলে কোনো দিন পরিবারের মঙ্গল হবে না, সকলের মঙ্গল কখনো হবে না। আপনারা এখনও যারা যুক্ত দীক্ষা নিয়ে যারা বিচ্ছিন্ন হয়ে আছেন, ঠাকুরকে ভুলে গেছেন, তারা আবার যোগাযোগ করুন, ঠাকুরের সঙ্গে যুক্ত হন। অনেক ভালো হয়, পুনরায় আপনাদের সংসারে শান্তি ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে। হ্যাঁ, অনেক ভালো থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। ঠাকুরের দীক্ষা নিয়ে মানুষ অনেক ভালো, সুখে, শান্তিতে, আনন্দে আছে। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার। এই যে মায়েরা মাতৃ সম্মেলন করতে, প্রত্যেকটা বাড়িতে মাতৃ সম্মেলন করতে যায় মায়েরা, 10 জন, 12 জন, 20 জন মায়েরা যাচ্ছে। সেখানে কত সুন্দর ঠাকুরকে বসিয়ে ঠাকুরের আলোচনা, ঠাকুরের প্রার্থনা দিয়ে শুরু হচ্ছে, ঠাকুরের দিয়ে প্রার্থনা দিয়ে শেষ হচ্ছে, ঠাকুরের অনুষ্ঠান শুরু হচ্ছে বড় মায়ের পাঁচালি দিয়ে, ঠাকুরের আলোচনা দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, একমাত্র আপনারা যদি এগিয়ে আসতে পারেন, যা যুগ পড়েছে, একমাত্র দীক্ষা নিয়ে যে কোনো আধ্যাত্মিক পথের মধ্যে আপনারা চলুন, মানে অনুকূল ঠাকুরের দীক্ষা নিন, একমাত্র দেখবেন অনেক ভালো থাকতে পারবেন। আপনাদের সন্তানরা ভালো থাকবে। চোখের সামনে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, অধঃপতনে যাচ্ছে, বেপরোয়া হয়ে উঠছে, বিপরীত পথে যাচ্ছে, এগুলো হবে না। যখনই ঠাকুরের বই পড়বেন, ঠাকুরকে নিয়ে চলবেন, ঠাকুরের কথা শুনবেন, ঠাকুরের আলোচনা বই পড়বেন, রীতিদাদের কথা শুনবেন, তখন আপনারা সমস্ত কিছু সেইভাবে চলার চেষ্টা করবেন। দেখবেন আপনার পরিবার ভালো হবে, স্বামী সন্তানের সুখে থাকতে পারবেন, চলতে পারবেন, বুদ্ধি পাবেন, সেরকম উপদেশ পাবেন, কীভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো রাখতে হয়, কীভাবে সন্তান মানুষ করতে হয়, কীভাবে পরিবারকে নিয়ে ভালো থাকে, সব কথা আপনারা, হ্যাঁ, সব কথাই যে অল্প বয়সী মায়েরা যদি প্রথম থেকেই ঠাকুরকে নিয়ে চলে, দীক্ষা নিয়ে, তারা অনেক ভালোভাবে জীবনটা কাটাতে পারবে। আর নয় কিন্তু জীবনটা ভুলই হয়ে যাবে জীবনটা। আর যখন ভুল বুঝতে পারবে মায়েরা, তখন আর সময় থাকবে না। তাই সময় থাকতে আধ্যাত্মিক পথে চলে একটুখানি আদর্শকে সাথে নিয়ে, আদর্শকে একটা ইষ্ট দেবতাকে সাথে নিয়ে তার দীক্ষা নিয়ে, একটা সদ্গুরুর দীক্ষা নিয়ে, তার উপদেশ মতন তার পথে চলার চেষ্টা যদি করে, তবেই একমাত্র তারা ভালো থাকতে পারবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে কথাগুলো শুনবেন। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি।